আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো চীনের সামরিক উত্থান সম্পর্কে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি সামরিক ড্রোন দেখা যাচ্ছে, যে ড্রোনটি মূলত চীন কয়েকদিন আগে বানিয়েছে। এই ড্রোনটির নাম হচ্ছে WZ-7। WZ-7 একটি বহুমুখী অত্যাধুনিক উন্নত মানের ড্রোন, যার বিস্তারিত আজকে আমি আপনাদেরকে শোনাবো। WZ-7 সোয়ারিং ড্রাগন হলো চীনের একটি উন্নত মানের ড্রোন, যা মূলত গোয়েন্দা নজরদারি এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এর বিস্তারিত বলতে গেলে এর মূল বৈশিষ্ট্য প্রথমে আসবে এর রেঞ্জটা। বন্ধুরা, এর রেঞ্জ হলো ৭,০০০ কিলোমিটার। কল্পনা করুন, প্রায় ৪,৩০০ মাইল। আর অর্থাৎ এই ৭,০০০ কিলোমিটার রেঞ্জের ড্রোনটি দিয়ে চীন চাইলেই তার মূল ভূখণ্ড থেকে ভারত, ইউরোপের একবারে শেষ প্রান্ত পর্যন্ত নজরদারি করতে পারবে। ভারতের শত্রু রাষ্ট্রসমূহের মধ্যে অন্যতম হচ্ছে চীন, তারপরে আরো আছে আমেরিকা, তারপরে আরো আছে ইউরোপের বিভিন্ন দেশ। এর মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি দাকুমরা সম্পর্ক হচ্ছে যে আমেরিকার সাথে, আমেরিকার ইউরোপের কয়েকটি দেশের সাথে। যে দেশসমূহ আমেরিকার শত্রু চায় বা আমেরিকা যখনই কোনো দেশে হামলা করতে যায় তখনই তাদের সাথে ঘাট বাঁধে। তো চীন কিন্তু চাইলেই তাদের এই WZ-7 ড্রোনের মাধ্যমে ইউরোপের মধ্যেও নজরদারি করতে পারবে বা অপারেশন চালাতে পারবে, যেহেতু এর রেঞ্জ হচ্ছে ৭,০০০ কিলোমিটার। বন্ধুরা, এর পেলোড সক্ষমতা সম্পর্কে বলতে গেলে এটি প্রায় ৩০০ কেজি। কিছু কিছু সূত্রে বলা হয়েছে ৬৫০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে। আর এর উচ্চতা সম্পর্কে বলতে গেলে এটা প্রায় ১৮,০০০ থেকে ৬০,০০০ ফুট উপর দিয়ে উঠতে পারে। কল্পনা করুন, একটি ড্রোন যেটি ১৮,০০০ থেকে ৬০,০০০ ফুট উঁচু দিয়ে উঠতে পারে। আর এটি প্রায় বন্ধুরা ফ্লাইট সময় হচ্ছে যে ১-১০ ঘন্টা, প্রায় ১০ ঘন্টা প্লাস টার্বো ফ্যান ইঞ্জিন দিয়ে এটি উঠতে পারে। আর এর গতি হচ্ছে যে ঘন্টায় প্রায় ৭৫০ কিলোমিটার। কল্পনা করুন চীন যে কত দূর এগিয়ে গেছে সামরিক শক্তিতে, তা আপনার এবং আমার কল্পনার বাইরে। বন্ধুরা, এই ড্রোনটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, শত্রুর অবস্থান, সৈন্য চলাচল ইত্যাদির উপর নজরদারি করে। তারপরে এটি সামুদ্রিক নজরদারিতেও কাজে আসে। এটি চীন মূলত ডিজাইন করেছে চীনের যে দক্ষিণ চীন সাগর বা ভারত মহাসাগর আছে, সেই দুটি সাগরে অর্থাৎ দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরে জাহাজ ও নৌকৌশল পর্যবেক্ষণ করার জন্য মূলত চীন এই ড্রোনটি ডিজাইন করেছে। আর এর স্ট্র্যাটেজিক টার্গেটিং এর কথা বলতে গেলে এর মিসাইল সিস্টেম বা রাডার স্থাপনায় কিন্তু সহায়তা করতে পারে। চীন থেকে এটি দিয়ে যেহেতু এর রেঞ্জ ৭,০০০ কিলোমিটার, ৭,০০০ কিলোমিটার রেঞ্জ বিবেচনা করলে ভারত হচ্ছে যে চীনের সীমান্ত থেকে দিল্লি পর্যন্ত প্রায় ২৫০০ কিলোমিটার। তবে অনায়াসে পুরো ভারতবর্ষ কিন্তু চীন কভার করে ফেলবে। জাপান আর ফিলিপাইন প্রায় চীন থেকে ৩,০০০ থেকে ৪,০০০ কিলোমিটার। দক্ষিণ পূর্ব এশিয়া, এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য যত দেশ আছে সব দেশের উপরে কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে নজরদারির মাধ্যমে। তারপরে মধ্যপ্রাচ্যে চীনের পশ্চিম অংশ থেকে শুরু করে ইরান থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত প্রায় ৫,০০০ কিলোমিটার। হ্যাঁ, এই মধ্যপ্রাচ্যে যে ৫,০০০ কিলোমিটার, চীন থেকে মধ্যপ্রাচ্যে ৫,০০০ কিলোমিটারের মধ্যে কিন্তু চীন এই ড্রোনের মধ্যে সবকিছু কভার করে ফেলবে। আর রাশিয়া আর ইউরোপ, সাইবেরিয়া বা পূর্ব ইউরোপের কিছু অংশ এটা বুঝতে পারবে। তো বন্ধুরা, কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়। তো এই ড্রোনটির ব্যাপারে কয়েকটি কথা হচ্ছে যে প্রকৃত অপারেশনাল রেঞ্জ, জ্বালানি, পেলোড এবং আবহাওয়ার উপর নির্ভর করে কম বেশি হতে পারে।
আর এই WZ-7 ড্রোনটি কিন্তু চীনের অনেক গুরুত্বপূর্ণ একটা ড্রোন। এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের যে RQ-4 গ্লোবাল হক নামক যে ড্রোনটা আছে সেই ড্রোনের সমতুল্য, কিন্তু দামের দিক থেকে সস্তা এবং দ্রুত মোতায়েনযোগ্য। চীন মূলত দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব বৃদ্ধিতে এটি আবিষ্কার করেছে। উত্তর এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক প্রসারের জন্য WZ-7 একটি বড় হাতিয়ার। তো বন্ধুরা, আপনারা কে কি ভাবছেন চীনের এই নতুন উদ্ভাবন WZ-7 নিয়ে, সেটি কমেন্ট বক্সে জানান। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরো অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।